শেখ হাসিনার দ্বারা বুঝে নাও, যারা এরপর ক্ষমতার মস্তবে বসবা আলেম উলামাকে আর মাজলুম জনগণকে কাঁদাবা না। যতই ভালো কাম করবা পিডানো খাওয়ার আগেই পালাবা। কথা বল না কেন? যদি ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে যত বড়ই হেরাবালা হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে যে দল করি না কেন, কথা বললেই ওর বিরুদ্ধে জুতা মারা। কাকে রাজি আসো? আল্লাহ যদি হাত তুলে দেখাই দিতে কি নাই কো তাকবীর দিলি না যে ও বারবার খালি কমতি কমতি মু কোন সময় দিবি? বোর খেতার নিচে যাইয়া। এই মুসলমানের পোলা, বাংলার জমিনে আলেমদেরকে আর ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين آمنوا أشد حبا لله وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহর নাম আসতে লয়েন না। যত জোরে নেবেন দিলের ময়লা পরিষ্কার হইয়া বাইতে যাবে। মৃত্যুর সময় কালেমা নসিব হইয়া মৃত্যু হবে। তাও জোরে কয় না। এই জমিন বেকার। হাসিনা, খালেদা জিয়া, আমাকে হুজুর গো, কাগো জোরে, আরো জোরে। জমিন যদি আল্লাহর হয় হুকুম চলবে, তা পৃথিবীর কারো হুকুম চলবে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, ওর মাজার আড্ডি ভেঙে লাগবো লাইতে। রাজি আছেন না ভাই? রাজি আছেন? আল্লাহকে তো হাত দেখায় দাও। দুইজনই টিপটু দিয়ে ছেড়ে দিয়েছে গাজীর গীতের মতো। মেয়া পুরেরা দেও দাও খারাপ, তোমার ডাকে হুনি কি কবে জোরে মারো। দিন ইসলাম, দিন ইসলাম। আরে কয়েকদিন আগে ওয়াজ করতেছি দিন ইসলাম, দিন ইসলাম। বুড়া আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, কি বিপদে পড়ে গেলাম। বুড়ে একবারে বেশ কষ্ট করে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, মানে হ্যাঁ স্বাস্থ্য ভাইয়ের নাম দিন ইসলাম। একসাথে দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে। জোরে করে আমিন।
খবরদার স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে উঠবি তো বেন্টু খুলে রেখে দেবো আজকে। দাতাল গুলি ওয়াজে যাই আইয়ুব বাসুর প্যান্ডেল বানায়। আল্লাহর কোরআনের মজমার থেকে ওঠা যাবে না। বলেন আল্লাহু আকবার। বোরকার বেশি কথা কওয়া যাবে না। এই বেড়ে মাদ্রাসার বারান্দা কথা কবি ওয়াজ পেয়ে যাবো গা। বহুত ডিস্টার্ব করছো দ্বিতীয় বক্তারে। একসাথে বলতে হবে লিল্লাহি তাকবীর। তুমি ভাইবো না যে তোমার এলাকায় আইছি বক্তা কমনি কোনো দাম নাই। খাবারটা আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মজার আমরা কিন্তু মুসাফির। খবরদার মুসাফিরের বর্দা যদি লাগিয়ে যায় বাবা, এমন অ্যাক্সিডেন্ট করে মরবেন লাশও দিতে পারবেন না। পৃথিবীতে বহুত দেখা গেছে, কথা কর না কেন? শেখ হাসিনার আজকে বিদায় হয়েছে কি লেগে জানেন? একমাত্র আলেমদের চোখের পানির কারণে। তা না হলে বিডি কি উন্নত কম করছে নি? আর একবারের কাছে বিয়ে বৈশা করুক আর জানি করুক, করছে তো। এই রাস্তা দিয়া 15 বছর আগে করতে করতে যাইতাম, যেই ভাঙ্গার ভাঙ্গা ছিল বুড়া গুলে, কথা কর না কেন? রাস্তার টায়ার রাস্তায় থাকতো, এখন তো প্যারাত 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 করে যায়। এত উন্নত করছে। রংপুর এলাকা, দিনাজপুর এলাকা, সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া যাইতে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 35 মিনিট। কথা কর না কেন? ভালো কাম করছে, সব করছে, কিন্তু আসল জায়গায় মাইরা দিছে। যেটা হলো জনগণের ভোটের অধিকার, জনগণের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি অজরে ঝরাইছে, রাতের অন্ধকারে পালাইছে। শুধু দীপ্তময় আওয়াজ শুনতে চাই, শেখ হাসিনার দ্বারা বুঝে নাও, যারা এরপর ক্ষমতার মস্তদে বসবা, আলেম ওলামাকে আর মাজলুম জনগণকে কাঁদাবা না। যতই ভালো কাম করবা, পিডানো খাওয়ার আগেই পালাবা। কথা বল না কেন? যদি ইসলামের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে যত বড় হেরাবালা হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে, ওর বিরুদ্ধে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে যে দল করি না কেন, কথা বললে ওর বিরুদ্ধে জুতা মারা। কাকে রাজি আছো? আল্লাহ যদি হাত ধরে হারিয়ে দেব কি নাই? কো তাকবীর দিলি না যে? ও বারবার খালি কমতি মুতি মু, কোন সময় দিবি? বোর খেতার নিচে যাইয়া। এই মুসলমানের পোলা, বাংলার জমিনে আলেমদেরকে আর ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার আমার দিকে তাকান। এই ক্ষমতার মালিককে, ক্ষমতা দেয় কে, নেয় কে? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? তাহলে বলেন তো আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাবো, কেমনে কবরে একা থাকবো? যে যে পেশায় নিয়ে, যদি কেউ ট্রাক ড্রাইভার, কেউ অটো ড্রাইভার, কেউ সিএনজি ড্রাইভার, কেউ হাল চাষ করি, কেউ পাট খেত ধান কেটে নিরাই কুড়াই, আল্লাহ সবই তো ছেড়ে চলে যাবো, কিন্তু কবরে একা কেমনে কেমনে থাকবো? বিবি চলে গেলে একটা রাতের জন্য একা রুমে ঘুমাইতে পারি না, কবরে একা কেমনে থাকবো? এই চিন্তা ভাবনা করে যদি কেউ ওয়াজের মাঠে বসে এক ফোঁটা পানি ফেলান, আপনি ধনী হন আর গরিব হন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জোরে 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 কথাটা কি আমার না কোরআনের? জোরে কর, আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলে? এ বান্দা, আমার ভয়ে কোন একদিন কোথাও বসে, সেটা নির্জন কুটুরি হোক, ওয়াজের মাঠে হোক, নামাজের মধ্যে হোক, যে কোনো অবস্থায়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কাছে যে কইও। আবার আরো জোরে আমি আবার বলছি, জীবনে কোথাও কোন জায়গায় যে একবার আমি আল্লাহর ভয়ে ওয়া আম্মা মান খাফা ওয়া আম্মা মান, যেই ব্যক্তি, মান ইসমে মৌসুল, যেই ব্যক্তি, এই কথা বলবে না, যেই ব্যক্তি তার জীবনের সব গুনাহগুলোকে মনে করে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে 40,000 বছর দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয়ে যাদের চোখ দিয়ে একদিন জাহান্নামের ভয়ে কাঁপবে, এক ফোঁটা পানি বের হবে, আমি রব ওয়াদা দিয়েছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জান্নাতুল মাওয়া দলিল করে পর্সা দিয়া নামজারি তারে দিয়া দুনিয়া থেকে নিয়ে আসবো। এখন আমার দিক তাকাবেন আর কানবেন। আয়াতের তাফসিরে দেখবেন উলামায়ে কেরাম, ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কুরআনের ভিতর লেখেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জীবনে কেউ যদি একটা দিন আল্লাহর ভয়ে গুনার কাছে ছেড়ে দেয়, যে আল্লাহ তোমার সামনে খাড়াইতে পারলাম গো, আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি অনেক অন্যায় করছি আল্লাহ, আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, আমি দুনিয়া সব নেশা করছি আল্লাহ, দুনিয়া আমি এমন জায়গায় বইয়া নেশা খাইছি, এমন জায়গায় বইয়া লাল লাল ট্যাবলেট ইয়া আব্বা খাইছি, গাঞ্জা খাইছি, ওই রেল গেটে সিফার মধ্যে খাড়া, এখানে কেউ জানে না, আমার বউ জানে না। আমার বউ যদি জানতো যে আমি ইয়াবা খাই, একদিনও আমার ঘর করতো না। মারহাবা বলেন। আমার বউ যদি জানতো আর এক ছেলের লোক আমি প্রেম করি, 100% আমার বউ আমার ঘর করতো না। আল্লাহ আমি জিনা করে এলাইছি, আল্লাহ আমি জানি আমার এই দেশে জিনার কোনো বিচার নাই সরকারি ভাবে, আল্লাহ তুমি একটা কাজ করো, আমি সব গুনাহ তোমার ভয় ছেড়ে দেব, আর কোনো গুনাহ করব না। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তো সব গুনাহ মাফ করে দিয়ে চোখের পানি খাতে, কারণ তুই যে জিনা করছিলি তোর বউর কাছে আমি কই নাই, তোর ছেলে মেয়ের কাছে কই নাই। তোর ছেলে মেয়ে যদি জানতো যে আমার আব্বা এরকম পরকিয়া করে, আমার আব্বা খারাপ কাজ করে, তোর ছেলে মেয়ের জীবনও তোর আব্বা বলে রাখতো না। আমি তোর ছেলে মেয়ের কাছে কোনোদিন বলে দেই নাই, তোর বন্ধু বান্ধবের কাছে বলে দেয় নাই তুই একদিন চুরি করছিলি, আমি কারো কাছে কইয়া দেয়নি যে তুই চোর। তুই যখন গোপনে আমার কাছে মাফ চাইছ, যা আমি তোর জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে আমি তোরে মাফ করে দিছি। বাজান, সেই মাপের স্টেডিয়াম হলো এইটা, এই মাঠটা ছেড়ে যায়ও না কলিজার যুবক। জীবনে তুমিও গুনাহ করছো, আমিও করছি ভাই, তুমি কোনো গুনাহ করছো আমি করি নাই তা না। আমি ইলিয়াস রহমান জিহাদির গুনার কথা যদি তোমরা জানতা, জীবনে আমার টাকা দেয় না, ওয়াজ শুনতা না। আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। যদি তোমাদের চোখের পানি খাতিরে মওলা আমার কোনো একদিন মাফ করে দেয়, ওই আশাই করি। জোরবেন আমিন। আমি দেখি তো আজকে আমি মুসাফিরের সাথে কার চোখে এক ফোঁটা এখন পানি আসে। বাবা, এই আয়াতের তাফসীর দেখবা একটা মাদ্রাসার তাআলি বলে দেয় লিল্লাহি তাকবীর। আর এক রাওয়ায়াত আসছে, দুইটা ঘটনা দুই ভাবে আসছে। বনি ইসরাইলের একটা যুবক এই ভাইয়ের মতো অনেক টাকার মালিক ছিল, ওই জামানায় কোটি কোটি টাকার মালিক ছিল। তার যৌবনের লালসাটা একটু বেশি ছিল, টাকার বিনিময়ে প্রতিদিন একটা করে নারী তার বিছানায় দেওয়া লাগতো। দেখেন না টাকলা মুড়া করা আছে কি, ও মাহিরে মাহিরে পয়সার বিনিময়ে বুক করতো। কথা বল না কেন, আস্তে কত করে বুবো হয় আমার বাবুরা গুলা, কথা বল না কেন। বাংলাদেশের পয়সাওয়ালারা মনে রাখবেন, একটা হোটেলে নাই, 5 স্টার হোটেল নেই যে তারা নারীর লোভে যায় না। ব্যবসায় ওইটা বেটা মনে রাখতে হবে। আমার দিকে তাকাইয়া পৃথিবীর কে খুশি হলো, কে বাজার হলো দেখার বিষয় নাই। আমার মওলা যদি আমার পরে খুশি হয়, ওটাই আমি বলতে রাজি, জীবন দিতে রাজি। কথা ঠিক না ঠিক? টাকা চলো এ ভাই, এ কালা করে, এ ভাই হন হন হন, তোর জায়গা না পরে মুখ দিয়ে দিকায়, তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম খাবে না দিকায়, চাইবে রাখবে না 10 ঘন্টা। লিল্লাহি তাকবীর। তোর এত কন্ট্রোলিং পাওয়ার কম তো তুই পিছনে ববি বেটা, উঠা পরে কাপ উঠতে হয়, উঠবি না, তুই অলি হয়ে যাবি। এই যে জারি দিলাম না, তোরটা ভিতরে গেছে না, আড়াইব না ইনশাল্লাহ বলে। আগে যখন মাদ্রাসায় পড়তাম, হুজুর কত চোখ ভয়, পরে মুখ দিব,
হুজুরের জারিতে প্রস্রাব 3 ঘন্টার ভিতরে নাই। জ্বরে যে কইলাম যে তুই উঠবি না, ওই যে বইছে না, হারাইব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ একজন আলেমের ইজ্জত করে রাখছে, ওর ইজ্জতকে তুমি রাখবা। আল্লাহরে তুমি ওলি বানাই দিবা। ও কোন পেশায় নিয়ে যেত আমি জানি না, ওতে একটা সিএনজি ড্রাইভার হতে পারে, একটা রিক্সা চালক হতে পারে, অথবা একটা বাড়িওয়ালা হতে পারে, একটা গাড়িওয়ালা হতে পারে, কিন্তু ও আমার কথা রাখছে। ইচ্ছা করলে ঘাড় মোড়ায় চলে যেতে পারতো। যারা আলেম ওলামার সম্মান করে, আল্লাহ বলেন আমি তার জান্নাত দিব 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 আলেমের সম্মানের কারণে। কষ্ট হবে? জোরে জোরে জোরে। টাঙ্গাইলের যুবক, তুই জীবনে কত কেজি গুনাহ করছস বেটা, কত টন গুনাহ করছস? এই কোয়ালিটির গুনাহ জীবনও করছ নাই। প্রতিদিন মুসা নবীর জামানায় এই বনী ইসরাইলের যুবকটা 28 বছরের যুবক প্রতিদিন জিনা কত টাকার বিনিময়? নাউজুবিল্লাহ বলেন না?